আমরা কি পড়ছিলাম মনে আছে? লাস্ট ক্লাস পর্যন্ত কি ছিল কথা দিয়ে পড়ছিলাম টপিক ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, এটা পড়ছিলাম নাকি? সেকেন্ড অর্ডার সিস্টেম হ্যাঁ, একটু দেখে তো কতটুকু পড়ছি ক্লাস নোটে। ফার্স্ট অর্ডার 4.3 4.0 করে ফার্স্ট অর্ডার সিস্টেম। আমরা কতটুকু পড়ছিলাম দেখবা কেউ একজন? স্যার ওই যে পোলস এন্ড জিরোস অফ এ ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা বলছেন জিরোস অফ ফার্স্ট অর্ডার সিস্টেম মিন্স এইটা করে না, এই টপিকটা স্যার ওই যে এক্সপ্লেনটা দেখাইছিলেন, এক্সপ্লেনের এক্সপ্লেনেশনটা। এই যে 4.3 ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা পড়ছি না? এটা তো পড়ছিলাম, এই যে এটা এক্সপ্লেইন পোলস এন্ড জিরো, যে পোলস জিরোস এন্ড সিস্টেম রেসপন্স, এটা যে পোল জিরো কিভাবে হয়। এরপরে আমরা তো এটাও পড়ছিলাম মনে হয় যে ফার্স্ট অর্ডার সিস্টেম 4.3 ফার্স্ট অর্ডার সিস্টেম ওই যে একটা ম্যাপ দেখাইছিলেন মেবি, ওই যে ফোর্স রেসপন্স, ন্যাচারাল রেসপন্স, এগুলা। হ্যাঁ, এইখান থেকে আমরা ওই যে এই যে টাইম কনস্ট্যান্ট, রাইজ টাইম, সেটলিং টাইম, এটা দেখাইছি না? রাইজ টাইম এখানে দুইটা ফ্যাক্টর, দুইটা প্যারামিটার পাওয়া যায়, একটা রাইজ টাইম, একটা হলো সেটলিং টাইম। রাইজ টাইম হলো 0.1 থেকে 0.9 পর্যন্ত, এই এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 0.9, এই যে 0.9 দেখানো হয়নি মেবি রাইজ টাইম। তারপরে হলো সেটলিং। স্যার ফার্স্ট অর্ডারের এক্সাম্পল পর্যন্ত পড়ানো হয়েছে। ফার্স্ট অর্ডার এক্সাম্পল হ্যাঁ, যে এই এক্সাম্পলটা এটা কই? ফার্স্ট এক্সাম্পল মানে এই যে এটা 4.1। জি স্যার। ইকো হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে ফার্স্ট অর্ডার, এই যে ফার্স্ট অর্ডার সিস্টেম 4.3 করি। ফার্স্ট অর্ডার সিস্টেম, ফার্স্ট অর্ডার সিস্টেমের মধ্যে এখানে একটা সিস্টেম নেওয়া আছে a বাই s প্লাস a, 4.3। তাহলে 4.3 ফার্স্ট অর্ডারের মধ্যে a বাই s প্লাস a যদি একটা সিস্টেম হয়, এখানে একটা পোল আছে শুধু, উপরে কোনো জিরো নাই, শুধু একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে a। এরকম যদি সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে এটা হলো ট্রান্সফার ফাংশন a বাই s প্লাস a, gs ইকুয়াল টু a বাই s প্লাস a, এটা ট্রান্সফার ফাংশন। তার rs ইনপুট, cs আউটপুট যদি হয় তাহলে cs ইকুয়াল টু হবে rs gs, এটা তোমরা জানো, ইনটু 1 বাই a বাই s ইনটু s প্লাস a। rs এর মান হলো 1 বাই s, rs ইকুয়াল টু 1 বাই s। তাহলে 1 বাই s যদি এখানে অ্যাড করে দিই আমরা a বাই s প্লাস a এর সাথে 1 বাই s আসবে, তার মানে এখানে দুইটা পোল আসে। একটা হলো পোল জিরো, একটা একটা এই জিরোতে এখানে একটা পোল থাকবে, আর একটা পোল মাইনাস আছে। হ্যাঁ, আমাদের রাইট সাইডে, সরি লেফট সাইডে পোল এ মাইনাস এর পরিমাণ। তাহলে সেক্ষেত্রে আমাদের সিএস হবে এ বাই এস ইন্টু এস প্লাস এ, এই যে হলো আমাদের এটাকে এখন ইয়া করতে হবে, যে পার্শিয়াল ফ্র্যাকশন করে সিটি বের করতে হবে। সিএস আছে, সিটি বের করবো। তাহলে সিএস ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 বাই এস প্লাস 1 বাই a বাই s প্লাস a বাই s প্লাস, এটাকে তোমরা পার্শিয়াল ফ্র্যাকশন যদি করো a বাই s প্লাস b বাই s প্লাস, এইটা করতে হবে।
আশেপাশে হলো দুইটা ভ্যালু আসবে, তাহলে 1/s আর হলো 1/s প্লাস এইরকম হবে, তাহলে 1/s মাইনাস 1/s প্লাস এরকম একটা ফ্যাক্টর আসবে। অর্থাৎ এটা যদি পার্শিয়াল ফ্র্যাকশন করো আর রেজাল্ট আসবে 1/s মাইনাস 1/s প্লাস এরকম আসবে। এর ভ্যালু 1 আসবে, বি এর ভ্যালু -1 আসবে। হ্যাঁ, তাহলে এইটা আসবে। এখন এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে সিটি 1/s এর জন্য এখানে 1 আসবে, আর 1/s প্লাস এর জন্য -1 আসবে। দিস ইজ দা আমাদের রেসপন্স। এটা হলো রেসপন্স। এই রেসপন্সটা যদি আঁকো এইভাবে এরকম পাওয়া যাবে, যেটা সিটি টি এর সাপেক্ষে যদি এটা 1 মাইনাস e⁻⁻at এরকম পাওয়া যাবে। এই হলো আমাদের এক্সপোনেনশিয়াল কার্ভ, এটা পাওয়া যাবে। এটা হলো ফার্স্ট অর্ডার রেসপন্স। তাহলে এই পর্যন্ত হলো এখানে অ্যাকচুয়ালি এই যে e⁻⁻at এ হলো আমাদের টাইম কনস্ট্যান্ট টাউ। ওই যে টাউ তোমরা বলছিলে টাউ ইকুয়াল টু 1/a, টাইম কনস্ট্যান্ট হলো অর্থাৎ টি বাই টাউ, টাউ হলো 1/a। হ্যাঁ, টাউ ইকুয়াল টু 1/a অ্যাকচুয়ালি, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট হলো 1/a, এ হলো আসলে ফ্রিকোয়েন্সি, এটা হলো স্লোপ, এ হলো স্লোপ। তাহলে 1/a, এই যে 1/a, 2/a, 3/a, 4/a এভাবে সে প্রসিড হবে, প্রগ্রেস হবে। এই রেসপন্সটা এক্সপোনেনশিয়ালি প্রগ্রেস হবে। সিটি, এই যে সিটি, তার মানে এদিকে নরমালাইজ 0 থেকে 1 পর্যন্ত আমাদের 1 হলো স্টেডি স্টেট, তাই না? 1 স্টেডি স্টেট, এই যে স্টেডি স্টেট, তার মানে বলা আছে এখানে আসলে সেই স্টেডি স্টেটে পৌঁছায় যায় 4/a, 5/a তে নাই কেন? আমরা দেখছিলাম টাউ, ওই যে ক্যাপাসিটর ইন্ডাক্টর তোমরা ট্রানজিয়েন্ট দেখেছিল, সেটা আমরা এখানে ট্রানজিয়েন্ট রেসপন্স আসলে হিসাব করা হয় 4/a পর্যন্ত, 5/a করা হয় না। আমরা একটা ক্যাপাসিটর ইন্ডাক্টর 5/a হিসাব করতাম, 5 টাউ ইকুয়াল টু আরসি, টাইম কনস্ট্যান্ট আরসি। এখানে হলো টাউ ইকুয়াল টু 4/a হলো ম্যাক্সিমাম, অর্থাৎ +-2%। আর 98 এ পৌঁছাইলেই বলা হয়, 98% এ পৌঁছাইলেই এক হলো 100% এক হলে আমাদের তো ওই যে আমরা স্টেপ ইনপুট দিয়ে 1 হলে স্টেপ ইনপুট 1 দিচ্ছি, এটা রেসপন্সটা পাওয়া যাচ্ছে এরকম। তার মানে ধরো এটা হলো আমাদের ইনপুট, এটা আউটপুট এখানে আসছে, এই যে স্পিড স্পিড আসবে সময় লাগে। 98% পৌঁছায় গেলে সেটা বলা হচ্ছে আমাদের স্পিডে স্টেজ চলে আসবে। এইটুকু হলো ট্রানজিয়েন্ট, তার মানে এইটুকু সেই ট্রানজিয়েন্টটা 4/a তে পৌঁছায় যায়। তাহলে 4/1/a তে তার সে পৌঁছায় e⁻63%। এখানে হলো সে 0.63 তে পৌঁছে যায় 1/a তে। যদি তুমি এখানে 1/a টাও টি এর মান 1/a বসাও, এটা 1 মাইনাস 1/a, এটা হিসাব ক্যালকুলেশনে যদি ক্যালকুলেটরে হিসাব করো সিটির মান পেয়ে যাবা 0.63%, 1 টাইম কনস্ট্যান্ট। তাহলে 2/a তে পাওয়া যাবে, 2/a যদি টি এর মান বসাও এখানে e⁻1 মাইনাস e⁻1 প্রথমটা, সেকেন্ডটা হবে 1 মাইনাস e⁻2, তারটা হবে 1 মাইনাস e⁻3। টি এর মান যদি ধরো এই যে এগুলো টি এর মান 1/a, 2/a, 3/a, 4/a এগুলো টি এর মান। তো এই যেভাবে বসাইলে এখানে 98% আসবে, 4/a তে আসবে দেখো যে 98%, আর 98% দেন 5/a তে 99.3% চলে আসে। তাহলে এখানে বলা হয় কন্ট্রোল সিস্টেমের ট্রানজিয়েন্ট স্টেডি স্টেটটা আসলে 4 টাইম কনস্ট্যান্ট করে স্টেডি স্টেজে পৌঁছায় যায়। স্টেডি স্টেজে আমরা স্টেডি স্টেজে এক্সিট করি 4 টাইম কনস্ট্যান্ট 4/a। তাহলে এ হলো 1/a, মানে এটা হলো টাইম কনস্ট্যান্ট, আর এটা স্লোপ, এটার স্লোপ হলো a, এই কার্ভ, মানে এই এক্সপোনেনশিয়াল e⁻at, দ্যাট ইজ 1 মাইনাস e⁻at, 1 মাইনাস ct। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে আসলে একটা প্যারামিটার টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, তার স্লোপটা ডিপেন্ড করে। এটা হাই স্লোপই হবে বা লো স্লোপ, যে সিস্টেমের রেসপন্স অর্থাৎ স্পিডি হবে না ফাস্ট হবে সিস্টেম ট্রানজিয়েন্ট, এটা ডিপেন্ড করবে এর উপর। যত বেশি বড় হবে তত স্লোপই হবে, হ্যাঁ, হাই স্লোপই হবে। যত ছোট হবে তাহলে কার্ভ এরকম হবে, এরকম হবে ছোট হলে। আর যদি বড় হয় কার্ভ এরকম হবে, স্লোপই হবে। তার মানে এই যে আমরা সিস্টেমের রেসপন্স যেটা আমরা অ্যাচিভ করি,
সিস্টেম রেসপন্স এটা হলো স্লোপের উপর ডিপেন্ড করবে। তুমি এখন আমাদের যে ক্লায়েন্ট আমাদের কিরকম রেসপন্স আছে, স্পিডি না স্লো নাকি ফাস্ট, সেটা এই স্লোপের উপর ডিপেন্ড করে। আর স্লোপ হলো টাইম কনস্ট্যান্টের উপর, কি এর মান 1/a 2/a যেটা 1/a, এর হিসেবে এর মান বড় ছোট, দ্যাট ইজ যে এটার উপর বেস করে আমরা, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা যেটা বলতে পারি, এই যে প্লেনে দেখো এর ভ্যালু, আমরা যে পোল, এই যে পোলের উপর ডিপেন্ড করে সিস্টেমের রেসপন্স ডিপেন্ড করতেছে পোলের উপর। দ্যাট ইজ হলো পোলটা কোথায়, পোল যত বেশি লেফটে হবে তত এটা হাই স্লোপই হবে, এই এদিকে হবে সেটা। আর পোল যত কাছাকাছি হবে অরিজিনের তত সে লেস স্লোপি হবে, অর্থাৎ বেশি টাইম নিবে, রেসপন্স স্লো হবে। রেসপন্স ফাস্ট, রেসপন্স স্লো, দ্যাট ডিপেন্ডস অন দা পোল অফ দ্য সিস্টেম। পোলের লোকেশনের উপর এই রেসপন্সটা ডিপেন্ড করে। তার মানে দেখো এই পোলটা কোথায় হবে এর মান, তার উপর ডিপেন্ড করে সিস্টেমের রেসপন্স আসবে, ফাস্ট হবে না স্লো হবে। এটাই হলো এখানে আসলে বোঝার বিষয়। তাহলে একটা ভ্যালু অনলি, দ্যাটস ওয়ান ভ্যালু, দ্যাট ইজ হলো স্লোপ। তাহলে স্লোপ হলো সেটা হলো পোল, অ্যাকচুয়ালি ওই পোলটা কোথায় থাকবে, এই যে তুমি সেটা ডিটারমাইন করবা, মানে বেসড অন দ্য স্পেসিফিকেশন গিভেন। স্পেসিফিকেশন যেটা ক্লায়েন্ট দিয়ে দিবে আমাদেরকে, হ্যাঁ এটা এরকম হবে, তখন ওই পোলটা আমরা ওইভাবে সেট করব। তাহলে পোল এটা আসবে অ্যাকচুয়ালি সিস্টেম থেকে, সিস্টেমের আমরা মডেলিং করব, সিস্টেম মডেলিং থেকে এর ভ্যালুটা আসবে। মডেলিং মানে ধরো আমাদের যদি সিস্টেম যেটা হয়, সার্কিট হতে পারে, মানে মেকানিক্যাল সিস্টেম হতে পারে, বেসড অন দ্যাট ওখানে যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোকে আমরা ওইভাবে পুট করবো, ওইভাবে মডেল করে আমরা এর ভ্যালুটা নিয়ে আসবো, বেসড অন দা স্পেসিফিকেশন গিভেন, রিকোয়ারমেন্ট যেটা দেওয়া থাকে সেই অনুযায়ী আমরা এটা ঠিক করবো। কি লাইনে আছি নাকি? হ্যালো জি স্যার। জি স্যার, জি স্যার। তোমরা কি এই যে আমি কি বললাম বুঝছো, বুঝতে পারছো, বা কি বললাম বুঝতে যাচ্ছে? এখানে হ্যাঁ, তো তোমরা কোনো কথা বলো, এখানে যেটা বললাম এই যে একটা সিস্টেম আছে, দেয়া আছে এস প্লাস, এটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা এই যে এটা রেসপন্স দেখতেছি, এটা রেসপন্স বেসড অন হোয়াট, এটা রেসপন্স বেসড অন এটা পোল, একটা পোল দেয়া আছে শুধু, সেই পোলটা হলো রিয়েল অ্যাক্সিস বরাবর, আমরা যেটা দেখতে পাচ্ছি রিয়েল অ্যাক্সিস বরাবর পোল হলো এ। এর ভ্যালুর উপর এই যে সিস্টেমের রেসপন্সটা ডিপেন্ড করে, হ্যাঁ? এটাকে যখন আমরা রেসপন্স দেখাচ্ছি সিটি থেকে রেসপন্সটা আসলে এরকম পাওয়া যায়। তাহলে এইটা, এই রেসপন্সটা কিসের উপর ডিপেন্ড করছে, এই রেসপন্সটা ডিপেন্ড করছে পোলের উপর। পোলের লোকেশনটা কোথায়, এই যে এত একটা ভেরিয়েবল নিচ্ছে এখানে, ধরো যেকোনো একটা কিছু হতে পারে। আমরা যেটা বললাম এর ভ্যালু হতে পারে ধরো 1 2 3 4 5 যেটাই হোক না কেন। এখন এটার উপর বেস করে এর ভ্যালু লেফটে থাকবে অথবা রাইটে থাকবে, যত রাইটে থাকবে বলা হচ্ছে সিস্টেম তত ফাস্ট হবে, হ্যাঁ, যত লেফটে অরিজিনাল কাছাকাছি যাবে সিস্টেম তত স্লো হবে, এটাই বলা হচ্ছে। আর এখানে দুইটা পোল, এই যে সিএস ইকুয়াল টু এ বাই এস ইনটু এস প্লাস, এস হলো অরিজিনে আসে, এটার জন্য ফোর্স রেসপন্স হবে। আর ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা হলো এটার জন্য, আরেকটা যেটা পোল আছে রিয়েল এক্সিস বরাবর, সেটার জন্য ট্রানজিয়েন্ট রেসপন্স, অর্থাৎ এটা ফাস্ট স্লো কি হবে ওই যে ট্রানজিয়েন্টটা। আর ফোর্স রেসপন্সটা আমরা বলেছি যে স্টিডি স্টেট, যে স্টিডি স্টেট, হ্যাঁ স্টিডি স্টেট তো এর পরে, এইটুকু এই এটা হলো ট্রানজিয়েন্ট, এই ট্রানজিয়েন্ট এটা হলো পোলের জন্য, ওই যে এই রিয়েল এক্সিস বরাবর যে পোলটা সেটার জন্য এটা তৈরি হবে ট্রানজিয়েন্ট। আর এখানে স্টিডি স্টেট তো পোস্ট রেসপন্স জন্য, আমরা তো এটাগুলো আগে বুঝছি পোস্ট রেসপন্স যেটা। তাহলে ট্রানজিয়েন্ট আমাদের এখানে ম্যানিপুলেশন আমরা করতেছি ট্রানজিয়েন্ট টাইম রেসপন্স। এই ট্রানজিয়েন্টটা কত ফাস্ট কত স্লো হবে দ্যাট ডিপেন্ডস অন বলছি যে এই পোলটার উপর, এই
এই সিস্টেম রেসপন্স, সিস্টেমের যেটা পোল দেওয়া আছে এস প্লাসে তার উপর, এস প্লাস এর ভ্যালুর উপর, এর ভ্যালুটা কত বসালে কিরকম রেসপন্স পাবো এটা সেই তার উপর ডিপেন্ড করে এইটা আসবে, এটা এরকম হবে, এটা আরো স্লো হবে, এটা আরো ফাস্ট হবে, দ্যাট ডিপেন্ডস অন দা সিস্টেম পোল, সিস্টেম রিয়েল এক্সিস বরাবর যে পোলটা আছে যেটা। আর অরিজিনে যে পোলটা সেটা তো আমরা গতকালে বলে আসছি, অরিজিনাল পোলটা ফোর্স রেসপন্স তৈরি করে যে আগের সিস্টেমের মধ্যে, এখানে বলছি এই যে আগের সিস্টেমের মধ্যে যে দেখো এখানে হলো ইনপুট পোল 1/s, 1/s ছিল ফোর্স রেসপন্স, এই যে ফোর্স রেসপন্স তৈরি করে। আর সিস্টেম পোল তৈরি করা হলো ন্যাচারাল রেসপন্স, এটা হলো আমরা বলি ট্রানজিয়েন্ট, এটা ট্রানজিয়েন্ট। আর যদি জিরো থাকে, জিরো কন্ট্রিবিউট করা হলো তাদের কোএফিসিয়েন্টে, হ্যাঁ, সে পোল জিরো রেসপন্সের মধ্যে কন্ট্রিবিউট করতে পারে না জিরো, তাহলে সে অনুযায়ী অ্যাকর্ডিং টু এখানে জিরো যদিও নাই, জিরো থাকলেও সমস্যা হতো না, তাই সে শুধু কন্ট্রিবিউট করতো এই বিতে 1 2 এখানে এখানে কন্ট্রিবিউট করতো, বাট সে রেসপন্সে কন্ট্রিবিউট করতো। যদি এখানে 1/s হলো ফোর্স রেসপন্স, 1/s প্লাস হলো, আর এটা হলো সেটলিং টাইম, এই যে টাইম কনস্ট্যান্ট, এই টাইম কনস্ট্যান্ট যেটা আমরা পাইছি 1/a, টাওয়ার ভ্যালু 1/a টি এর মান 1/a 2/a 3, এখানে 4/a হলো 98% এ পৌঁছায় গেলে বলা আছে সিস্টেম সেটেল হয়ে গেছে, 98%, অর্থাৎ 0.98 এ পৌঁছাইলে 1 হলো আমাদের হাইয়েস্ট, 0.98 এ পৌঁছাইলে আমরা বলি সিস্টেম সেটেল হয়ে গেছে। তাহলে সিস্টেম সেটেল হইতে লাগে হলো তার 4টা 4 টাইম কনস্ট্যান্ট, 4/a পর্যন্ত যেতে হবে, দেন সিস্টেম এই 4/a পর্যন্ত এই অংশটা হলো ট্রানজিয়েন্ট, আর এরপরের অংশটা এরপরে স্টেডি স্টেটে চলে আসবে। তাহলে 4/a এখানে 4 টাইম কনস্ট্যান্ট আমরা ধরে নিই যে সিস্টেম স্টেডি স্টেটে যাওয়ার। আচ্ছা, এখন এইখানে দুইটা প্যারামিটার পাওয়া যায়, একটা হলো রাইজ টাইম বলে, এটা কিভাবে রাইজ করতেছে, যে আমরা এখন বলতেছি যে স্লোপের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে স্লোপ, তাহলে রাইজ টাইমটা সাধারণত এখানে হিসাব করা হয় 0.1 থেকে 0.9 পর্যন্ত, এই অংশটাকে রাইজ টাইম বলা হয়, 0.1 থেকে 0.9 পর্যন্ত, অর্থাৎ সিটি ভ্যালু 0.1 হবে, সিটি ভ্যালু 0.9 হবে, এই ইকুয়েশন, এই ইকুয়েশন এখানে যে ইকুয়েশনটা বের করছি, এই যে ইকুয়েশনটা সিটি ভ্যালু 0.1 0.9, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে পাওয়া যাবে অ্যাকচুয়ালি আমরা এই যে এটা পাবো টিআর, rise time is defined as the time for the waveform to go from 0.1 to 0.9 of its final value, তাহলে সিটি এর মান একবার 0.9 বসাতে হবে, সিটি এর মান একবার 0.1 বসাতে হবে, ওখান থেকে আমরা 0.9 বসাইলে সিটি 0.9 বসাইলে 2.3/1/a পাবো, আর সিটি 0.1 বসাইলে 0.11 ডিভাইড করে পাবো, তাহলে এটা হলো রাইজ টাইম, এটা একটা থেকে একটা বিয়োগ করলে রাইজ টাইমটা পাওয়া যাবে, এই অংশটা রাইজ টাইম, অর্থাৎ 1 থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই রাইজ টাইম এইখান থেকে এটা বিয়োগ করে দিব, 0.1 পর্যন্ত কতটুকু টাইম এটা বাদ দিলে, আর এখান থেকে পুরোটা বের করে বাদ দিলে তখন এই রাইজ টাইমটা চলে আসে, অর্থাৎ সেটা হলো রাইজ টাইম বলে ওয়েভফর্ম, যেটা যে অংশতে আসলে স্লোপটা হাই হয়, মেইনলি যেখানে রাইজ টাইম, তাহলে রাইজ টাইম হাই হবে, স্লো হবে, রাইজ টাইম যখন যখন মানে পোল যখন যত দূরে থাকবে রাইজ টাইম তত বেশি তার কম হবে, দ্রুত রাইজ টাইম হবে, আর পোল যত অরিজিনের কাছাকাছি থাকবে রাইজ টাইম স্লো হবে, হ্যাঁ, এই যে এখান থেকে রাইজ টাইম দিয়ে আসলে মেজার করা থাকে। আর একটা হলো সেটেলিং টাইম, সেটেল হতে কতক্ষণ লাগে, সেটেল বললাম যে 98%, অর্থাৎ 0.2%, 1 এর থেকে 2%, মানে 2%, 1 এর কাছাকাছি, 1 থেকে এদিকে 2% নিচের দিকে উপর দিকে ঢোকো, অর্থাৎ 98% থেকে 102% এর মধ্যে যদি থাকে সিস্টেম, তখন আমরা বলি এটা সেটেলিং টাইমে চলে আসে। তাহলে সেটা সেটেলিং টাইম সেটা পাওয়া যায় 2%, যদি দাও 0.9 সিটি ইকুয়াল টু 0.98 বসাবা, অর্থাৎ 98 সিটির মান 0.98 বসালে টিএস ইকুয়াল টু পাওয়া যাবে, সেই টাইমটাকে আমরা বলবো সিটি ইকুয়াল টু এইখানে বসাবো, কোথায় বসাবো, ইকুয়েশনটা হলো এটা, এই যে সিটি ইকুয়াল টু 1 মাইনাস সিটি ডিভাইডেড, এখানে সিটির মান 0.98 বসাইয়া এখান থেকে বের করে দিবে, টি এর মান বের করে নিলে, টি এর মান বের করে নিলে সেক্ষেত্রে ওখানে পাবা টি, তখন স্মল টি তে টি এস হবে আর কি, টেম্পারেচার টি হবে, টি এস একটা কনস্ট্যান্ট গেল 4/a, তাহলে 4/a হলো সেটেলিং টাইম, 4/a যেটা আমরা বলছিলাম 4টা টাইম কনস্ট্যান্টে সেটেল হয়ে যাবে, তো 98% দিস হলো 4/a। তাহলে এখানে দুইটা প্যারামিটার আমরা পেলাম, একটা হলো রাইজ টাইম, যেটা হলো ওয়েভফর্ম 0.1 থেকে সিটি এর মান 0.1 থেকে 0.9 পর্যন্ত যায়, আর সেটেলিং টাইম 4/a, অর্থাৎ 4টা টাইম কনস্ট্যান্ট, এটা হলো 98%, ওই সিটি এর মান 98%, 0.92 হলে ওখানে অর্থাৎ প্লাস মাইনাস 2%, তার থেকে 1 থেকে, অর্থাৎ 100% থেকে প্লাস মাইনাস 2% উপরে নিচে ভেরিয়েশন হবে, 98% এ থাকবে,
না হলে 102% যদি থাকে এই যে এই ওয়ান ভ্যালু থেকে এই যে ওয়ান আছে এই ওয়ান এর ধরো 102% এটুকু হইতে পারে আর 98% এটুকু হইতে পারে। এর মধ্যে পৌঁছায় গেলে এই ট্রানজিয়েন্ট সেটাকে আমরা বলি সেটেল হয়ে গেছে। দ্যাট আফটার স্টেডি স্টেট, ওইটার পরের অংশটা হচ্ছে স্টেডি স্টেট। তাহলে এই দুইটা প্যারামিটার আমাদেরকে জানতে হবে উইথ টাইম কনস্ট্যান্ট। আমরা একটা হলো টাইম কনস্ট্যান্ট আর সেকেন্ড হলো রাইজ টাইম এবং সেটেলিং টাইম। এখানে এটুকুই শেষ। এটা হলো ফার্স্ট অর্ডার সিস্টেম। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমে নাথিং এলস। এখানে ওই যে সিস্টেম পোলটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে সিস্টেম ফাস্ট হবে না স্লো হবে, রেসপন্স ফাস্ট হবে না স্লো হবে সেটা ডিপেন্ড করবে। আর আমরা এখান থেকে টাইম কনস্ট্যান্ট পাই 1/a, এটার জন্য একটা রাইজ টাইম আসে আর একটা হলো সেটেলিং টাইম। এভাবে সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা এগুলো পাবো। সিস্টেমের প্যারামিটার পাবো, বিভিন্ন প্যারামিটার আসবে। সেকেন্ড অর্ডার সিস্টেমে আর একটু বেশি আসবে, ভেরিয়েশন দেখতে পেরে সেকেন্ড অর্ডার। এখানে ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা টাইম কনস্ট্যান্ট একটা পাচ্ছি। ফার্স্ট অর্ডার সিস্টেমে একটা টাইম কনস্ট্যান্ট দিয়ে সব ভেরিয়েশন বের করা যায়। সেকেন্ড অর্ডার সিস্টেমে সেকেন্ড অর্ডার হলে আমরা দুইটা মিনিমাম আমাদের প্যারামিটার আসবে। এখানে সিস্টেম প্যারামিটার একটা টাইম কনস্ট্যান্ট, এখান থেকে আরো দুইটা প্যারামিটার এক্সট্রা পাই হলে সেটা রাইজ টাইম এবং সেটেলিং টাইম। ওখানেও আমরা প্যারামিটার পাবো সিস্টেম প্যারামিটার থেকে। কিছু আরো প্যারামিটার এক্সট্রা প্যারামিটার আসবে এবং থেকে চারটা প্যারামিটার আসতেছে। এখানে দুইটা আসছে, ওখানে চারটা আসবে। তো এই হলো আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম। তো ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে যেমন ধরো এখানে স্কিল অ্যাসেসমেন্ট এখানে বলা আছে সিস্টেম হ্যাজ এ ট্রান্সফার ফাংশন জিএস ইকুয়াল টু এটা, ফাইন্ড দ্য টাইম কনস্ট্যান্ট টি সি, সেটলিং টাইম টিএস, রাইজ টাইম টিআর। এটা কি বের করা যাবে? এই কথা বলো না কেন তোমরা? আমি যে এমনি বলেই যাচ্ছি এত কথা তো বলা যায়। এটা তো ক্লাস হইলে তো এগুলো তো ক্লাসে 10 মিনিটের উপর পড়া। কেউ কথা বলে না দেখি। সবাই কি ঘুমাইতেছো নাকি? না স্যার আছি। থাকলে কি এই যে এখানে স্কিল অ্যাসেসমেন্ট একটা প্রবলেম যেটা বললাম এটা করা যাবে? স্কিল অ্যাসেসমেন্ট এখানে বলা আছে সিস্টেম হচ্ছে ট্রান্সফরমেশন জিএস ইকুয়াল টু 50/s প্লাস 50, ফাইন্ড দ্য টাইম কনস্ট্যান্ট টিসি। তাহলে আমি টাইম কনস্ট্যান্ট কেমনে বের করব? টিসি ইকুয়াল টু কি 1/a, টাইম কনস্ট্যান্ট টিসি ইকুয়াল টু 1/a। তাহলে 1/a এর ভ্যালু কত হয়? 50 s প্লাস a, এটা 1/a। তাহলে 1/50 কি 1/50 টাইম কনস্ট্যান্ট এটা 1/50 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড। আচ্ছা এরপরে টিএস সেটেলিং টাইম 4/a, 4/a হলো 4/50 তাই না? 4/50 4/a, তাহলে 4/a এটা হবে কত? 0.08 সেকেন্ড। আর এরপরে হলো টিআর কত? টিআর হলো 0.11 ডিভাইড বাই এই যে ফর্মুলাটা কত? 0.11 সরি 2.2 ডিভাইড বাই 2.2 ডিভাইড বাই 2.2 ডিভাইড বাই এটা হলো 50, সেটা হবে ওই যে 0.044 আসবে এত সেকেন্ড। ঠিক আছে, বুঝে গেছে এটা? জি স্যার। করাবো না, তোমরা কোনো কথা বলো না দাদা, আমি এগুলো এইভাবে বের করে নিতে হবে। নিজে ফার্স্ট অর্ডার সিস্টেম হবে, এই সেকেন্ড অর্ডার সিস্টেমটা বুঝতে হবে। আমরা এখন সেকেন্ড অর্ডার সিস্টেম করবো। দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো সেকেন্ড অর্ডার সিস্টেম ওই যে ওইটার মতোই একটা সিস্টেম। এখানে ওইটা ছিল a বাই s প্লাস a, এখানে নিয়ে আসছে b বাই s স্কোয়ার প্লাস as প্লাস b। এই সেকেন্ড অর্ডার s স্কোয়ার আছে, দেখছো? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসছে। এখানে তার দুইটা পোল থাকবে, অর্থাৎ দুইটা রুট থাকবে, দুইটা রুট।
তাহলে আমরা দুইটা রুটের লোকেশনের উপর তার রেসপন্স বের করে নিয়ে আসবো। সিস্টেম রেসপন্স কিরকম হবে, ফাস্ট হবে নাকি স্লো হবে, বা তার শেপ কিরকম হবে। ওইখানে তো এক ধরনের শেপ পাইছি আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম দিয়ে শেপ পাইছি এক্সপোনেনশিয়াল কার্ভের মতো না, এক্সপোনেনশিয়াল রাইজিং কার্ভ যেরকম হয় সেরকম পাইছি। এখানে কিরকম হবে, এখানে কিন্তু একরকম হবে না। এখানে 4 ধরনের রেসপন্স পাবো, 4 রকমের সিস্টেম রেসপন্স হবে বেসড অন দা পোলের লোকেশন, বেসড অন দা সিস্টেমের পোলের লোকেশন। অর্থাৎ ট্রান্সফার ফাংশনের সিস্টেম যে ট্রান্সফার ফাংশন থাকবে সেই ট্রান্সফার ফাংশনের based on pole location you can get 4 variations of the system response. তাহলে 4 ভেরিয়েশন কিরকম হবে, ধরো এ হলো এটা তো জেনারেলাইজ একটা ইকুয়েশন দিয়েছে এরপর এখানে 4টা বি সি ডি ই 4টা রেসপন্স বেসড অন দা, এখানে ধরো বি এ বি দুইটা কনস্ট্যান্ট, এই বি এর মান 9 নিছে প্রথমটাতে, এখানে প্রথমটাতে বি ইকুয়াল টু 9 আর এ ইকুয়াল টু নিছে 9, বি ইকুয়াল টু 9 এ ইকুয়াল টু 9, ওই উপরের ইকুয়েশনটা 4বার 4 রকম নিছে। তাহলে বি ইকুয়াল টু 9, বি সবসময় 9 এর আছে সবগুলোতে, এ এর মানটা চেঞ্জ করছে, অর্থাৎ নিচের যে দ্বিঘাত সমীকরণ আছে সেই দ্বিঘাত সমীকরণে এ এর মান চেঞ্জ করছে। প্রথমে 9, তারপরে দেখবা 2 নিছে, তারপরে এ এর মান 0 নিছে, তারপরে এ এর মান 6 নিছে। প্রথমে এ 9, বি সব জায়গায় সমান, এর মানে এরপরে এখানে 2 নিছে, এর মানে এখানে 0 নিছে নিচেরটাতে, তারপরে হলো এর মান 6 নিছে। 4 ধরনের ভেরিয়েশন পাচ্ছি এখানে। তাহলে এর মান যখন 9 নিয়ে, তখন দেখো আমরা তো বলছি উপরের যে অংশটা সেটা সেই কোএফিসিয়েন্টের মানে কন্ট্রিবিউট হয়, এখানে 0 9 দিবা। বাট নিচে যেটা দুইটা পোল আছে, এই দুইটা পোল তো নিচে দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা দিয়ে বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 যে ফর্মুলা প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac স্কয়ার রুট, যেটা ওই যে ফর্মুলাটা ওটা দিয়ে অথবা ক্যালকুলেটর এটা যদি সলভ করো দুইটা পোল পাবা। এই দুইটা পোলের লোকেশন থেকে এখানে ক্রস দিয়ে দিছে ওরা, দুইটা পোল স্প্লেজে, একটা অরিজিনের কাছাকাছি আর একটা দূরে আছে। এই দুইটা পোল যদি এরকম হয়, আমরা আগে দেখছিলাম একটা পোলের জন্য, এখন হলো দুইটা পোল, এই দুইটা পোলের এখন রেসপন্স বের করছি যে সিটি, অর্থাৎ ওই যে আর এস ইকুয়াল টু সিএস ইকুয়াল টু, আমরা যে ইকুয়েশনটা ওখানে করছিলাম সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস, ওইটা যদি করে ফেলো তাহলে একটা পোল অরিজিনে থাকবে আর এস ইন্টু জিএস, ওটার লাপ্লাস করতে হবে, লাপ্লাস না আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর লাপ্লাস করবেন। হ্যাঁ, তাহলে সেটা যদি হয় এখানে 1/s আসবে, আর যদি ব্র্যাকেট দিয়ে 1/s এটা চলে আসবে, যে 1/s এটা ভিতরে আসবে, তখন সিটি হবে সিএস, এই যে ইকুয়েশনটা হবে প্রত্যেকটার জন্য। তখন ইনভার্স লাপ্লাস করলে সিটি পাবা, তাহলে সিটির ইনভার্স লাপ্লাস করলে এরকম ইকুয়েশন পাওয়া যাবে। তার রেসপন্স হলো এই যে এইটাকে বলা হয় ওভারড্যাম রেসপন্স, এটাকে বলা হয় ওভারড্যাম। এরকম যদি এক্সপোনেনশিয়াল হয়, দুইটা পোল যদি রিয়েল অ্যাক্সিসে থাকে, রিয়েল অ্যাক্সিস বরাবর দুইটা পোল ডিফারেন্ট লোকেশনে থাকে, রিয়েল অ্যাক্সিস এটা সিগমা, এইটা হলো রিয়েল অ্যাক্সিস, আর যে ওমেগাটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। আমি বলি ইমাজিনারি অ্যাক্সিস হলো যে ওমেগা, আর রিয়েল অ্যাক্সিস হলো সিগমা বরাবর, আমরা বলি রিয়েল ভ্যালু এখানে থাকে। তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর যদি লেফট সাইডে দুইটা পোল ডিফারেন্ট লোকেশনে থাকে, আমাদের সিস্টেম হয় ওভারড্যাম, এবং তার রেসপন্স হবে এরকম ওভারড্যাম, এইভাবে গিয়ে একটু স্লোপি হবে এইভাবে, এক্সপোনেনশিয়াল কার্ভের মতো। এখানে কিন্তু দিস লুক লাইক এক্সপোনেনশিয়াল কার্ভ। আচ্ছা, এখন ডি এর মান আমরা 9 ঠিক রাখবো সব জায়গায়, 9 ঠিক রেখে এর মান এখানে দেখা যাচ্ছে 2 নিছে, আগে নিছিল এর মান 9, এখন এর মান 2 নিয়ে এটা দেখা গেছে এটাকে দ্বিঘাত সমীকরণ করলে দুইটা পোল পাওয়া যায়, কমপ্লেক্স পোল, দুইটা কমপ্লেক্স পোল পাওয়া যায়। এই দুইটা কমপ্লেক্স পোল হলো -1 প্লাস মাইনাস এরকম পাওয়া যায়, স্কয়ার জে অফ √8 এরকম। তাহলে এই যে কমপ্লেক্স পোল, এটার একটা ভ্যালু রিয়েল অ্যাক্সিস বরাবর আছে 1, এই যে 1 -1, আর একটা ভ্যালু আছে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 8, এটা যে 8 এটা যে মাইনাস। তার মানে পোলার লোকেশন দেখো এস প্লেনের মধ্যে চলে আসছে। এখানে তো পোল লোকেশন, আর উপরেরটা তো পোল লোকেশন ছিল রিয়েল অ্যাক্সিসে, কিন্তু এখন ইমাজিনারি এবং রিয়েল অ্যাক্সিসের যেহেতু দুদিকে ভ্যালু আছে, পোলের লোকেশন কিন্তু প্লেনের মধ্যে, বাস্তবিক প্লেনের মধ্যে আসছে, 2 ডাইমেনশনাল, এই যে এখানে আর এখানে।
এরকম যদি রেসপন্স হয় তাহলে এটার জন্য সিটি বের করতে একইভাবে 1/s মাল্টিপ্লাই করে এর সাথে 1/s মাল্টিপ্লাই করে সিটি বের করে দিকে পার্শিয়াল ফ্র্যাকশন করে যেটা আমাদের ইকুয়েশনটা আসছে এরকম। তাহলে ইকুয়েশনটা এটা তোমাদের এগুলা দেখাতে হবে না, ইকুয়েশনটা না দেখালে চলবে, এখানে জাস্ট তোমাদেরকে এই একে দেখাতে হবে এর করসপন্ডিং ভ্যালু নিয়ে ইকুয়েশনটা লিখে এটা এই যে সিস্টেম 40 প্লট রেসপন্সটা দেখেন, ইকুয়েশন না লিখলেও চলবে। ইকুয়েশন অনেক সময় জেনারেল ইকুয়েশনও দেখা যায়, কিছু জেনারেল ইকুয়েশন এখানে দেওয়া আছে, এই জেনারেল ইকুয়েশন গুলো কিরকম হবে। তো এই রেসপন্সটা হবে, দেখো এখানে এটাকে বলা হয় আন্ডার ড্যাম সিস্টেম। যদি এরকম পোল লোকেশন পাওয়া যায় প্লেনের মধ্যে, দ্যাট সিস্টেম উড বি কল্ড আন্ডার ড্যাম সিস্টেম। উপরেটা ছিল ওভার ড্যাম, এখানে এটা হবে আন্ডার ড্যাম। আন্ডার ড্যাম মানে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে, ফ্রিকোয়েন্সি যেহেতু তৈরি করে, ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে জ্যাওমেক অ্যাক্সিস বরাবর ভ্যালু পাওয়া গেছে, এটা ফ্রিকোয়েন্সি হবে। আবার এটার জন্য ফ্রিকোয়েন্সি হবে, এবং রিয়েল অ্যাক্সিস বরাবর যেহেতু পোল আছে -1, সেটার জন্য এক্সপোনেনশিয়াল ডিকেইং হবে। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 ডিমিনিশের দিকে গিয়ে এইটা এই অংশটা আমরা বলি ট্রানজিয়েন্ট। এই ট্রানজিয়েন্ট এরপরে সেই স্টেডি স্টেট হবে আর কি। এটা কনস্ট্যান্ট মেনটেন হবে, কনস্ট্যান্ট 1 মেনটেন হবে এবার। তাহলে এর আগে ট্রানজিয়েন্টের মধ্যে একটা ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, ফ্লাকচুয়েশন অত ফ্রিকোয়েন্সির মতোই, দেন এটা স্টেডি স্টেট। এটা হলো এরপরে হলো স্টেডি স্টেট। হ্যাঁ, প্রত্যেকটার এরপরে হলো পরের অংশ হলো স্টেডি স্টেট। স্টেডি স্টেট অংশ এটা এইভাবে হবে, দেন স্টেডি স্টেট আসবে 1 এখানে না, এই যে এখানে 1, এখানে এসে স্টেডি স্টেট হবে। তো যাই হোক, ওইটা হলো আমাদের ট্রানজিয়েন্ট পার্টে আমরা যখন এর ভ্যালু 2 এখানে বসিয়ে দিলাম, বি এর ভ্যালু যা চেঞ্জ করে 9 রাখছি, তাহলে সেক্ষেত্রে যে রেসপন্স পাচ্ছি আমরা, পোল পাচ্ছি হলো এস প্লেনে কমপ্লেক্স পোল পাচ্ছি, দেন ওইটা রেসপন্স হলো এইরকম যে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি করে সে ডিকেইং হচ্ছে, ডিকেইং এ এক সময় যে অরিজিনাল রেসপন্স স্টেডি স্টেট আসে। এই রেসপন্সটাকে বলা হয় আন্ডার ড্যাম সিস্টেম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ওভার ড্যাম কিরকম, আন্ডার ড্যাম কিরকম, এগুলা আমরা এখান থেকে শিখে যাচ্ছি। এটা হলো, এটা থেকে বলা হয় আন্ডার ড্যাম। এরপরে এর মান যদি 0 হয়, এখানে বি এর ভ্যালু 9, ঠিক আছে, এর মান 0 হলে দেখে এরকম আসবে, এরকম আসলে s² + 9, তার মানে এটা হলো s = +-j3। তাহলে +-j3 মানে এরকম আসতেছে, অর্থাৎ রিয়েল বরাবর কোনো পোল নাই, সব হলো ইমাজিনারি অ্যাক্সিসে পোল পাওয়া যাচ্ছে +-j3 উপরে এবং নিচে। এরকম যদি হয় তাহলে এটা শুধু ফ্রিকোয়েন্সি তৈরি করবে, এরকম একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, দিস ইজ কনস্ট্যান্ট। এটা ডিকেইং নাই, কারণ ডিকে তৈরি হয় সাধারণত রিয়েল অ্যাক্সিস বরাবর যদি পোল থাকে। আমরা জানি যত রিয়েল অ্যাক্সিস যত বেশি হবে তত আস্তে আস্তে ফাস্ট হবে, তো ট্রানজিয়েন্ট ডিভিনেশন থাকে। তাহলে এই যে যদি রিয়েল অ্যাক্সিস বরাবর যদি পোলার পার্ট নাই, এখানে যদি ইমাজিনারি অ্যাক্সিসে পোলার পার্ট, সে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে এরকম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, দেন ট্রানজিয়েন্টের পরে সে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ স্টেডি স্টেটে চলে আসবে। তাহলে যদি এখানে 0 হয়, এরকম কোন ইকুয়েশন পাই, ইকুয়েশনের ফর্মে s² s হলো +-j3, আমরা এরকম পাচ্ছি j3, দুইটা পোল আর কি, পজিটিভ এবং নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে সেই সিস্টেমটাকে বলা হয় আনড্যাম। আনড্যাম মানে এখানে আছে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট নেচার সে ফলো করে, অর্থাৎ এখানে তো এক্সপোনেনশিয়াল ডিকেইং হচ্ছে, এরকম ডিকেইং হচ্ছে, কিন্তু এখানে সে একদম ফ্রিকোয়েন্সি থেকে একদম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। তো সেক্ষেত্রে যদি পোল যদি শুধু ইমাজিনারি অ্যাক্সিসে থাকে, এক্ষেত্রে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি করবে, সাইনোসয়েডাল ওয়েভ, কস ওয়েভের মতো ওয়েভ তৈরি করবে, দেন সেই জিএসটি আসবে আফটার ট্রানজিয়েন্ট। তাহলে এইটাকে বলা হয় আনড্যাম সিস্টেম, দিস সিস্টেম ইজ কল্ড আনড্যাম। এরপরে লাস্ট ওয়ান, 4 ধরনের ভেরিয়েশন পাওয়া যায়। এরপরে যদি এর ভ্যালু 6 বলেছি, অর্থাৎ বি এর ভ্যালু 9 আছে, এর মানে এর ভ্যালু হলো 6, বি পুট দ্য 6 করে, দেন আমরা এটাকে যদি দ্বিঘাত সমীকরণ করো, সলভ করো, তাহলে দেখবে দুইটা পোলই একই জায়গায় আসতেছে, s+3² এই অংশটা হয় s+3²। পোল দুইটা একই জায়গায়, উপরে প্রথমটা ছিল দুইটা পোল ডিফারেন্ট লোকেশনে রিয়েল অ্যাক্সিস বরাবর, আর এখানে হলো রিয়েল অ্যাক্সিস বরাবর দুইটা পোল একই জায়গায়, ইমাজিনারি অ্যাক্সিস পোল নাই।
তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর দুইটা পোল একই জায়গায় হলে সেই সিস্টেমটা হয় ওই উপরটার মধ্যে কাছাকাছি, বাট এখানে এখানে একটু স্লোপই ছিল, যখন সে ট্রানজিয়েন্ট থেকে স্পিডে একটু স্লোপই ছিল, বাট এখানে সে রাইজিং টাইমের পরে দেখা যাচ্ছে সে একদম ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে এইটুকুই ট্রানজিয়েন্ট, এরপরে সে ফ্ল্যাটই মেনটেন হতে থাকবে, আস্তে আস্তে স্পিডে স্পিডে যাবে। তাহলে এই অংশটা হলো এইটাকে, এই সিস্টেমটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম, অর্থাৎ ক্রিটিক্যালি ড্যাম আর ওভার ড্যাম এই দুইটা মাঝখানে সাধারণত, হ্যাঁ, এই দুইটা থেকে এই দুইটা হলো ওই যে ওভার ড্যামের পরে আনড্যামের পরে আসে হলো আন্ডার ড্যামের পরে ক্রিটিক্যালি ড্যাম পার হলেই ওভার ড্যাম চলে যাচ্ছে। আমরা পরে আরেকটা টপিক আছে সেখানে ওগুলা দেখবো এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এইটা হলো আন্ডার ড্যাম সিস্টেম, সরি ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। যদি যদি দুইটা পোল, এখানে মনে রাখতে হবে, যদি দুইটা পোল ইকুইলিব্রিয়ামের প্লেনের মধ্যে রিয়েল অ্যাক্সিস বরাবর সেম লোকেশনে আমরা পাই, you get the two poles at the same point, then that system would call critically damped. Critically damped তার নেচার হলো রেসপন্স হলো এটা, this response 1/s দিয়ে যখন এটা ক্রিয়া করবা, পার্শিয়াল ফ্র্যাকশন মানে তুমি সিটি বের করবা, সিটি উড বি লুক লাইক দিস, এবং এটা থেকে রেসপন্স আসলে ম্যাটল্যাব দিয়ে দেখাচ্ছে এরকম পাওয়া যায়। তার মানে এগুলো আমাদেরকে, এই যে এটা যেহেতু দুইটা পোল সেম লোকেশনে, দুইটা পোলই হলো -3, এখানে আমরা দুইটা পোলই -3, এখান থেকে s+3 হোল স্কয়ার, তাহলে s এর মান যে 3 হোল স্কয়ার আমরা দুইটা পোল পাবো, সেই দুইটা পোল সেম জায়গায় হবে s+3 × s+3। তাহলে সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে বলবো ক্রিটিক্যালি ড্যামড। তার মানে ক্রিটিক্যালি ড্যাম হলে তার তার নেচার হবে জাস্ট ওভার ড্যাম, যেরকম ওভার ড্যামের কাছাকাছি, বাট রাইজিং টাইম একই রকম, বাট যখন সে সেটেল হবে, সেটেলিং টাইমের মধ্যে দেখা যাবে আমরা খুব একটা ফ্ল্যাট এরিয়া তৈরি করবে, হ্যাঁ ফ্ল্যাট তৈরি করবে। সেটা আমরা এখানে দেখতে পারি যে আবার এখানে দেখাইছে এই যে এই জায়গায় বা চারটা রেসপন্স দেখাইছে, যেমন আনড্যাম হলে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করতেছে, আন্ডার ড্যাম হলো একটু হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে আস্তে আস্তে সেটেলমেন্টের দিকে যাচ্ছে। তারপরে হলো ক্রিটিক্যালি ড্যাম একটু ফ্ল্যাট হয়ে এরকম ফ্ল্যাট, এই যে এটা ক্রিটিক্যালি ড্যাম। দেন হলো ওভার ড্যাম দেখে একটু স্লোলি হয়, এই যে এটা স্লোলি, এটা হলো আন্ডার ড্যাম, এটা হলো আনড্যাম, ফ্রিকোয়েন্সি তৈরি করছে। তাহলে এই রেসপন্স গুলা এখানে ওভার ড্যাম রেসপন্স টু রিয়েল পোল ডিফারেন্ট লোকেশনে, তার জেনারেলাইজ ইকুয়েশন হলো এটা। আর আন্ডার ড্যাম সিস্টেমে টু কমপ্লেক্স পোল এস প্লেনের মধ্যে থাকবে, হ্যাঁ, তার ইকুয়েশন হলো এটা, সিটি রেসপন্স। আর আনড্যাম রেসপন্স হলো দুইটা ইমাজিনারি পোল থাকবে, রিয়েল অ্যাক্সিসে কোনো পোল থাকবে না, তার রেসপন্স হলো কস সাইন, হ্যাঁ। আর ক্রিটিক্যালি ড্যাম রেসপন্স হলো টু রিয়েল পোল একই জায়গায় থাকবে, দুইটা রিয়েল পোল সেম, তখন তার ইকুয়েশন হয়ে যায়। এই ইকুয়েশন গুলো মুখস্থ রাখতে পারো যদি eta1 e⁻σ1 t তাহলে এগুলা এই জেনারেলাইজ ইকুয়েশন গুলো যদি মন সাইড মুখস্থ করতে পারো, আপনার না হলেও ইকুয়েশন মুখস্থ করার দরকার নেই, কিন্তু রেসপন্স গুলো মনে রাখতে হবে। আন্ডার ড্যাম কিরকম, আনড্যাম কিরকম, ক্রিটিক্যালি ড্যাম কিরকম, ওভার ড্যাম কিরকম, হ্যাঁ, আর তারা কার জন্য কখন হয়, হ্যাঁ। যেমন ধরো এখানে বলা আছে ওভার ড্যাম রেসপন্স টু রিয়েল পোল -σ1, মানে অর্থাৎ ডিফারেন্ট লোকেশনে। তাহলে আমরা ডিফারেন্ট লোকেশনে যদি দুটি রিয়েল পোল হয়, এই যে এটা, তখন সেক্ষেত্রে আমরা ওভার ড্যাম হবে, ওভার ড্যামের রেসপন্স এরকম, হ্যাঁ, যে সিস্টেম পোল জিরো প্লট রেসপন্স। তারপরে হলো দুইটা পোল যদি এস প্লেনে থাকে, কমপ্লেক্স পোল হয়, সেক্ষেত্রে আমরা আন্ডার ড্যাম হয়, আমাদের রেসপন্স আন্ডার ড্যাম, এই যে রেসপন্স হলো আন্ডার ড্যাম, তাহলে আন্ডার ড্যাম রেসপন্স এরকম হবে। আর যদি দুইটা পোল ইমাজিনারি অ্যাক্সিসে থাকে, তাহলে আমাদের হলো আনড্যাম যে রেসপন্স পাবো, আনড্যাম রেসপন্স। আর যদি দুইটা পোল সেম লোকেশনে রিয়েল অ্যাক্সিস বরাবর হবে, তখন সেক্ষেত্রে আমরা ক্রিটিক্যালি ড্যাম রেসপন্স পাবো। এই হলো আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের ইন্ট্রোডাকশন। এখন সেকেন্ড অর্ডার সিস্টেমের ইন্ট্রোডাকশনে এইটা, এখানে 4 ধরনের রেসপন্স আমরা পাইছি। তাহলে এটা তো হলো আসলে এই বি এর ভ্যালু বসায় আমরা এখানে পাইছি, বি এর ভ্যালুটা সেম রেখে এর ভ্যালু চেঞ্জ করে বসছি। এই সিস্টেমটাকে
একটা জেনারেলাইজ সিস্টেমে নিয়ে আমি কনভার্ট করা যায়। শুধু ওইটা দুইটা প্যারামিটার, যেহেতু সেকেন্ড অর্ডার সিস্টেম, দুইটা প্যারামিটার আমরা ফিক্স করে দিতে পারি। যেমন আগে ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা ওই যে টাইম কনস্ট্যান্ট দিয়ে আমরা করছি দুইটা এক্সট্রা দুইটা প্যারামিটার, রাইজ টাইম, সেটলিং টাইম। এখানেও আমরা দুইটা প্যারামিটার দিয়ে একটা সেকেন্ড অর্ডার জেনারেলাইজ সিস্টেম ডেভেলপ করা যায়, যেখানে ওই দুইটার রেশিও একটা ভ্যালু দিয়েই আমরা এই সিস্টেমের কোন রেসপন্স হবে, কি আন্ডার ড্যাম হবে নাকি ওভার ড্যাম হবে, কি আনড্যাম হবে না ক্রিটিক্যালি ড্যাম হবে, সেটা বের করে দিলাম। সেই জায়গাতে আমাদের যদি আমরা যাই, আমাদের এখান থেকে তোমরা এই যে সিস্টেম গুলা স্কিল অ্যাসেসমেন্ট, এই স্কিল অ্যাসেসমেন্টে এইখান থেকে তুমি বের করতে পারো এই কোনটা কোন ধরনের সিস্টেম। স্কিল অ্যাসেসমেন্ট 4.3 এগুলো তোমরা করবো। স্কিল অ্যাসেসমেন্ট 4.3 এর মধ্যে যেমন ধরো 500 ডিভাইড বাই স্কয়ার প্লাস 12 প্লাস 100, এটাকে তোমরা দ্বিঘাত সমীকরণ করবা। দ্বিঘাত সমীকরণ করে এখানে যদি দুইটা পোলের লোকেশন, এই কি রিয়েল এক্সিসে আছে নাকি ইমাজিনারি এক্সিসে আছে নাকি কমপ্লেক্স পোল পাচ্ছ নাকি সেম লোকেশনে পাচ্ছ, বেসড অন দ্যাট এই চারটাকে তোমরা এই চারটা রেসপন্স বের করে নিবে। এখানে বলা আছে ফর ইচ অফ দ্য ফলোইং ট্রান্সফার ফাংশন রাইট বাই ইন্সপেকশন দ্য জেনারেল ফর্ম অফ দ্য স্টেট রেসপন্স। এটা দিয়ে কি পাওয়া যায়? জেনারেল ফর্ম, ওই যে ইকুয়েশন গুলো লিখছিল, ইকুয়েশন গুলো দেখা যাবে, এবং এখান থেকে তুমি এই রেসপন্স গুলো বের করতে পারো। যেমন এটাকে তুমি ভাঙো, ক্যালকুলেটর দিয়ে সলভ করা, পোল দুইটা বের করো, এখানে পোল দুইটা বের করো, এখানে পোল দুইটা বের করো। এখানে যেমন এটা আমি বলে দিতে পারি এখান থেকে এস স্কয়ার প্লাস 625, এটা হলো আনড্যাম সিস্টেম। তোমরা যদি বের করে নাও 625, কারণ এখানে আমরা পাবো এস ইকুয়াল টু প্লাস মাইনাস দেওয়া, প্লাস মাইনাস দেওয়া দেওয়া 25, দেওয়া 25, তাহলে প্লাস মাইনাস হলে যেটা পাচ্ছি আমরা, একটা এখানে পোল আর একটা এখানে পোল পাবো, দেওয়া 25, ওই নিচেরটা হলো মাইনাস দেওয়া 25। তার মানে এটা হলো আনড্যাম সিস্টেম। এটা থেকে বোঝা যায়, তার মানে ডি হলো আনড্যাম সিস্টেম। হ্যাঁ, আনড্যাম যদি তোমরা এখানে যদি দেখো, এটা শুধু মিলাইয়া এই যে এইরকম পাবো, এরকম, তাহলে এটা হলো আনড্যাম সিস্টেম। বাকিগুলো এখন পোল বের করলে ক্যালকুলেটর দিয়ে, যদি ক্যালকুলেটর তোমাদের এখন কাছে থাকে, এটা ক্যালকুলেটর দিয়ে এই পোলটা বের করো, স্কয়ার প্লাস 12 প্লাস 400, এটা কত পোল কি বের করো, এটা পোল, এটা রুট বের করো, রুট স্কয়ার প্লাস 12 প্লাস 400 এর রুট বের করো। এই তোমরা শুনতে পাচ্ছ? রুট ক্যালকুলেটর থাকলে রুট বের করো। আর স্কয়ার প্লাস এটা বি এর এইটা 90s প্লাস 900, এটা রুট বের করো, এটা রুট বের করো। রুট কত হবে, রুট গুলো পাইলেই কিন্তু ওই সিস্টেম কোনটা কি ইন্ডিকেট করে সেটা বের করা যাবে। স্যার মিটিং টাইম শেষ হয়ে যাচ্ছে। প্রথমটা রুট কি পাওয়া যায়? S1 কত স্যার আসছে? ক্যালকুলেটর নাই। কি আছে বাসায়? ক্যালকুলেটর নাই কি বাসায়? ক্যালকুলেটর কোথায়? কি পড়াশোনা কেমনে করবো তাইলে ক্যালকুলেটর না থাকলে? কারো কাছে নাই? এগুলো বাসায় আমাকে পরে ক্লাসে করে দেখাবো। এই যে এ বি সি ডি রুট বের করে, রুট কোথায় কোনটা কত, কোনটা কি রেসপন্স মেনটেন মানে বলে সেটা করে দেয়। একটা তো আমি বলে দিলাম, এটা এটা হলো আনড্যাম। আর এই দুইটা এগুলো রুট বাইন্ড না করলে তো বলতে পারবো না। যদি এই দুইটা রুট যদি ডিফারেন্ট হয় তাহলে হবে এটা ডিফারেন্ট রুট, রিয়েল এক্সিস হলে ওভার ড্যাম। আর যদি ইমাজিনারি এক্সিস দুইটা রুট হয়, ইমাজিনারি এক্সিস দুইটা রুট, এটা তো ডি, বুঝতে পারছো, অন্যগুলো হবে না। এখানে বাকি হবে ক্রিটিক্যাল ড্যাম, ওভার ড্যাম, আন্ডার ড্যাম, এই তিনটার মধ্যে। আর আনড্যাম যেটা সেটা হলো ডি, ডিটা হলো আনড্যাম বুঝে হচ্ছে। যাই হোক, এই হলো আমাদের আমাদের সেকেন্ড অর্ডার মানে রেসপন্স কি রকম হবে, 4 ধরনের রেসপন্স আমরা দেখছি। এখন এই সেকেন্ড অর্ডার একটা জেনারেল সিস্টেম আমরা ডেভেলপ করব, যেটাতে একটা প্যারামিটার দিয়েই আমরা সব বুঝে ফেলবো যে কি হবে আসলে। ওই প্যারামিটারের ভ্যালুর জন্য রেসপন্সটা কিরকম হবে সেটা জানবো। এখানে তো হলো এটা
একটা ইকুয়েশনের মধ্যে এ বি বসায় 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 দেখতে হচ্ছে 4 ধরনের রেসপন্স আমরা পাইছি। এ বি মান বসে, বি এর মান আমরা ফিক্স রেখে এর মান বিভিন্ন ভ্যালু দেবো। এখন কমন কি মান হবে সেটা, মানে এখানে যদি আমরা এটা প্যারামিটার, কমন প্যারামিটার বের করতে পারি, এই প্যারামিটার দিয়ে আমরা, তাহলে সেই প্যারামিটার, কমন প্যারামিটারটা বের করতে হলে আমাদের দুইটা ভ্যালু, সেকেন্ড অর্ডার সিস্টেম যেহেতু দুইটা ভ্যালু আমাদেরকে ধরে নিতে হবে। সেই দুইটা ভ্যালু হলো, একটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর একটা হলো ড্যাম্পিং রেশিও। এই দুইটা ভ্যালু, এই দুইটা প্যারামিটার আমরা এখানে যদি ফিক্স করে নিতে পারি, সেইগুলোর উপর বেস করে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমটা ডিফাইন করতে পারবো। Natural frequency omega n. Omega n টা হলো the natural frequency of the second order system is the frequency of oscillation of the system without damping. হ্যাঁ, উইদাউট ড্যাম্পিং মানে ধরো একটা ফ্রিকোয়েন্সি এরকম তৈরি হয়েছে কোনো ড্যাম্পিং ছাড়া, ড্যাম্প না, আনড্যাম্প, হ্যাঁ, উইদাউট ড্যাম্পিং। তাহলে যেটা সেটা একটা এক্সাম্পল দিছে ওরা, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ সিরিজ আরএলসি সার্কিট উইথ দ্য রেজিস্ট্যান্স শর্ট উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সিরিজ আরএলসি সার্কিট থাকে তোমাদের দেওয়া হয়েছে রেজোন্যান্স করছো আর এবং এল, তার সাথে হলো সি, এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু বাদ দিলে, শর্ট করে দিলে বলা হচ্ছে এল এবং সি এর জন্য যে ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হয়, এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স তৈরি হয়, সেই ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো আনড্যাম্প হবে। আর যখন থাকবে ওটা ড্যাম্পিং হয়, হ্যাঁ, আর তো এনার্জি ডিসিপেট করে, তাই না? আর এল এবং সি কিন্তু এনার্জি স্টোর করে, ডিসিপেট করে না। তাহলে যদি আর এর অ্যাবসেন্সে যদি যে ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হবে, কারণ এসিতে তো এখানে এসি দিতে হবে, ডিসি দিতে হবে না, এসি দিয়েই সেই কাজ করবে, তাহলে সে একটা ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াস, ওই ফ্রিকোয়েন্সিটা একই রকম থাকবে, হ্যাঁ, ড্যাম্পিং হবে, আনড্যাম্প ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফিক্স একটা ফ্রিকোয়েন্সি এরকম ও কনস্ট্যান্ট মান থাকবে। তাহলে the initial frequency of a second order system is the frequency of oscillation of the system without damping. আর ড্যাম্পিং রেশিও হলো, এই যে এটা, this damping ratio is zeta, এটাকে জিটা দিয়ে, এটা ওমেগা দিয়ে হবে, যেটা হলো যে গ্রিক ওয়ার্ড, যেটা ড্যাম্পিং রেশিও। তাহলে ড্যাম্পিং রেশিও এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি তার মানে আমরা এখানে জানি যে পোল সাধারণত রিয়েল অ্যাক্সিসে থাকে, আবার কিছু ইমাজিনারি অ্যাক্সিসে থাকে। ইমাজিনারি অ্যাক্সিস জন্য ফ্রিকোয়েন্সি তৈরি হয়, আর রিয়েল অ্যাক্সিস জন্য এক্সপোনেনশিয়াল ডিকে তৈরি হয়। হ্যাঁ, এই j ওমেগা, আর এদিকে হলো আমরা বলি যে সিগমা। সিগমা ভ্যালুটা রিয়েল অ্যাক্সিস, এটার জন্য এক্সপোনেনশিয়াল ডিকে তৈরি হয়, আর j ওমেগার জন্য ফ্রিকোয়েন্সি তৈরি হয়, যেটা আমরা বলি যে এরকম ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে। আর এক্সপোনেনশিয়াল ডিকেটা এরকম আসবে, এরকম। এটা হলো আসলে অ্যাকচুয়ালি এই যে সিগমার জন্য, যেটা আমরা ফার্স্ট অর্ডারে দেখছি। ফার্স্ট অর্ডারে যদি রিয়েল অ্যাক্সিস বরাবর পোল থাকে, এটা হলো এরকম এক্সপোনেনশিয়াল ডিকে, তার মানে এরকম রেসপন্স দিচ্ছি আমরা ফার্স্ট অর্ডারে, হ্যাঁ, এরকম। তাহলে এক্সপোনেনশিয়াল ডিকেইং হবে, ই টু দি পাওয়ার মাইনাস, যেহেতু এটা ডিকে, আর ই টু দি পাওয়ার পজিটিভ হলে এটা রাইজিং হয়। আমরা এক্সপোনেনশিয়াল ডিকে এখানে এই যে রিয়েল পোলের জন্য হবে, এবং সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে দুইটা ভ্যালু, এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেটা হলো অ্যাকচুয়ালি সিগমা ডিভাইড বাই ওমেগা এন। এই যে ওমেগা এন, একটু আগে যে দুইটা প্যারামিটার আমরা নিয়েছিলাম, সেই দুইটা প্যারামিটার দিয়ে ড্যাম্পিং রেশিওটা, ড্যাম্পিং রেশিও এই যে, আর পরের প্যারামিটার ড্যাম্পিং রেশিও, এটা হলো সিগমা এবং এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি দিয়ে এটা এক্সপোনেনশিয়াল ডিকে আমরা যে এক্সপ্লেইনের মধ্যে, যেটা হলো এদিকে হলো আমাদের ফ্রিকোয়েন্সি j ওমেগা, এদিকে হলো সিগমা, হ্যাঁ, সিগমা ডিভাইড বাই ওমেগা, দ্যাট ইজ হলো সিগমা ডিভাইড বাই ওমেগা, এটাকে বলা হচ্ছে ড্যাম্পিং রেশিও। তাহলে ড্যাম্পিং রেশিও এখানে যেটা এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড, এইটুকু বললে হবে। এখন আমরা ওই জেনারেলাইজ ইকুয়েশনটা নিব। এই জেনারেলাইজ ইকুয়েশন নিয়ে আমরা জেনারেল ইকুয়েশন এখানে ধরছিলাম, এখানে প্রথমে ইকুয়েশনটা দিয়ে এই যে আমরা শুরু করছিলাম, এই ইকুয়েশনটাই দিব আমরা। এই ইকুয়েশনে আমরা এ এবং বি এর হলো 9, এর হলো 4 ধরনের পাঠাইছি। সেই ইকুয়েশনটা আবার এখানে লিখছি আমি, লিখে এখানে একটা জেনারেলাইজ ফর্মেশন নিয়ে আসবো ইকুয়েশন। এই ইকুয়েশনটা হলো এটা, এই ট্রান্সফার ফাংশন। এই যে ট্রান্সফার ফাংশন নিয়ে আমরা বি এর হলো 9, এর হলো প্রথমে 9 বসাইছি, তারপরে 2 বসাইছি, তারপর 0 বসাইছি, তারপর 6 বসাইছি। এখন এখানে দেখো, এর ভ্যালু প্রথমে যদি আমরা 0 বসাই দিই, a ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের মধ্যে, আমরা ইকুয়েশনটা পাই এরকম। তাহলে এইটা লুক লাইক হলো আমাদের ওইখানে যেটা দেখে আসছিলাম, এটা হলো আনড্যাম্প সিস্টেম, s স্কয়ার প্লাস b, s স্কয়ার, তাহলে s স্কয়ার প্লাস b ইকুয়াল টু 0 যদি করি, s ইকুয়াল টু হলো প্লাস মাইনাস j অফ রুট b, আমরা এখানে মাইনাস b পাবো, j অফ রুট b। তাহলে এখানে ওই যে ওমেগার মান কত হবে, তাহলে এই ওমেগার মান হলো ওমেগা n, যেটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা যেটা বলতেছি, সেটা হলো রুট b। এই যে এদিকে j ওমেগা, এই বরাবর পাশে j অফ ওমেগা b, আসলে এটা এই y অ্যাক্সিস বরাবর
সেটা হলো ওমেগা n ইকুয়াল টু রুট ডি। হ্যাঁ, এটা জে অফ ওমেগা আমরা বলছিলাম জে অফ ওমেগা, সে ওমেগা n ইকুয়াল টু রুট ডি। এই ওমেগা n তাহলে বি ইকুয়াল টু হলো ওমেগা n স্কয়ার। এখান থেকে এরকম আমার এবার একটা গেট, তারপরে আবার একটা থেকে স্যার ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে স্যার, পরে গুগল মানে ক্লাসের টাইম লিমিট ক্রস করতেছে। এই এখন 8 মিনিট আছে। এই কে তুমি কে? হ্যাঁ, এই এখন আপনি সেট করবেন, আপনি শুরু করবেন না? একটু করেন আমরা, আপনি 8 মিনিট আছে। এই ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, এটা কে বলছিলা? বলে গেছে কথা বলা। আচ্ছা এখানে আসো, এখন এই যে বি ইকুয়াল টু ওমেগা n স্কয়ার, আর এখানে যেটা ইকুয়াল টু আমরা যেটা বলছিলাম সিগমা সিগমা ডিভাইড বাই ওমেগা n, রেশিও রেশিও অফ এক্সপোনেনশিয়াল ডিগ্রি ফ্রিকোয়েন্সি এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা ওই যে সিগমা ওই ইকুয়াল টু পাইছিলাম কত, ওইখানে যে আমরা আমাদের সিগমার ভ্যালু ছিল কত, সিগমার ভ্যালু ছিল হলো আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন যেটা ছিল, সেকেন্ড অর্ডার যে আন্ডার ড্যাম সিস্টেমে যে আন্ডার ড্যাম কমপ্লেক্স পোল, আমরা কমপ্লেক্স পোল পাইছিলাম সিগমা ইকুয়াল টু -1। তাহলে সিগমা ইকুয়াল টু -1 এখানে যদি আমরা নিয়ে আসি, তাহলে এর সাপেক্ষে এটা কনভার্ট করলে যেটা পাই সিগমা ইকুয়াল টু -1, যে সিগমা ইকুয়াল টু -1, তাহলে -1 যদি এটা একে যদি আমরা a/2 বলি, a/2 মিনস হলো এখানে আমরা আসলে 1 -1 দেওয়া করতে নাই, এখানে মডুলাস করে বলবো। তাহলে এর মান হলো 2, এর মান 2, a/2 এর মান 2 হলো 1 হয়, সিগমা ইকুয়াল টু 1। তাহলে সেই ক্ষেত্রে এটা a/2 বসাই দিছি আমরা এখানে, সিগমা ইকুয়াল টু -1। ওইখান থেকে এই -1 যদি এর মান 2 হয়, সেখানে এর মান 2 ছিল আর কি, এর মান 2 ছিল এখানে তোমাদের এই ইকুয়েশনের মধ্যে, এই যে এর মান 2 বসাইছিলাম আমরা ইকুয়াল টু 2। তাহলে সিগমা ইকুয়াল টু পাইছিলাম -1, এই -1 এটা হলো সিগমা প্লাস জে অফ ওমেগা। তাহলে সিগমা হলো -1, তাহলে মডুলাস হলো 1, এর মান 2, a/2। সেক্ষেত্রে a/2 এই যে a/2, তাহলে এখান থেকে তুমি যদি এর মান বের করো, এর মান 2 জিটা ওমেগা n ইকুয়াল টু 2 জিটা ওমেগা n। এখন এই b ইকুয়াল টু ওমেগা n স্কয়ার ইকুয়াল টু 2 জিটা ওমেগা n এখানে বসিয়ে দাও, এই ইকুয়েশনটাতে জেনারেলাইজ ইকুয়েশন এখানে যদি বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাবো ওমেগা n স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা n প্লাস ওমেগা n স্কয়ার। এটা হলো জেনারেল ইকুয়েশন, এটা রুট দুইটা, এটা দুইটা রুট, এই দুইটা রুট হলো এই যে S12 ইকুয়াল টু জিটা ওমেগা n প্লাস মাইনাস ওমেগা n স্কয়ার রুট অফ, এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি রুট বের করো এইটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। এখন এইটা চারটা রেসপন্স আমরা একটু আগে যেটা দেখছিলাম জিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। জিটা হলো ড্যাম্পিং রেশিও, জিটার মান যদি এখানে 0 হয় এটা 0 হয়ে যাবে, তার মানে এখানে 0। তাহলে যেটা পাওয়া যাবে প্লাস মাইনাস ওমেগা n স্কয়ার রুট অফ -1, -1 মানে জে অফ ওমেগা। তাহলে জে অফ ওমেগা দেখো দুইটা রুট, দুইটা জে অফ ওমেগা যেটা আনড্যাম্প সিস্টেম, আনড্যাম্পড রেসপন্স রেট। আবার জে ভ্যালু যেটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় যে ড্যাম্পিং রেশিও, তাহলে কমপ্লেক্স পোল পাবো, কমপ্লেক্স পোল হলে কমপ্লেক্স পোলের রেসপন্স হলো এটা। আর জিটা যদি 1 হয় তাহলে আমরা পাবো দুইটা পোল একই জায়গায়, জিটার মান 1 হলে, হ্যাঁ 1 হলে S12 এটা থাকে না, এটা থাকে না, থাকে শুধু এটা, এখানে S12 মানে একই জায়গায় দুইটা পোল, এটা 0, জিটার মান 1 হলে। তাহলে সেক্ষেত্রে দেখো জিটার মান 1 হলে অর্থাৎ ড্যাম্পিং রেশিও যদি 1 হয় তাহলে ক্রিটিক্যালি ড্যাম্প হবে। আর যদি জিটা গ্রেটার দেন 1 হয় এটা পজিটিভ ভ্যালু পাবো, দুইটা ডিফারেন্ট লোকেশনে পোল পাবো, দুইটা ডিফারেন্ট লোকেশন, এই যে ডিফারেন্ট লোকেশনে দুইটা পোল পাচ্ছি আমরা আগের মতোই, এটা হলো ওভার ড্যাম্প সিস্টেম। তার মানে দেখো এখানে এই জিটা হলো যে ড্যাম্পিং রেশিওর উপর বেস করে আমরা 4 ধরনের রেসপন্স পেয়ে যাই। এইটা যদি আমাদের মনে রাখতে পারি আমরা এই অংশটা মানে জিটা ভ্যালু 0 হলে আনড্যাম্প সিস্টেম, জিটা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হলে আন্ডার ড্যাম্প সিস্টেম, জিটা ভ্যালু 1 হলে ক্রিটিক্যালি ড্যাম্প, আর জিটা ভ্যালু গ্রেটার দেন হলে ওভার ড্যাম্প সিস্টেম হবে। তাহলে এই হলো আমাদের, এটাকে বলা হয় জেনারেলাইজ সিস্টেম, জেনারেলাইজ ইকুয়েশন। দিস জেনারেলাইজ ইকুয়েশনটা জানা থাকলে এটা আমরা ওখান থেকে যেটা জেনারেল ইকুয়েশন ধরছিলাম সেখান থেকে বের করে নিচ্ছি, বের করে আমরা এইখান থেকে 4 ধরনের রেসপন্স, এইটাই আমাদের মেইনলি মনে রাখতে হবে। এই জেনারেলাইজ ইকুয়েশন উইথ তার রুট, এই রুট যদি মনে রাখতে পারি
হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আর মনে রাখবে আমার মোটামুটি জিটার ভ্যালু মনে রাখলে আমরা কোন ধরনের সিস্টেম জিটার ভ্যালু 0 হলে আমরা বলি যে সেটা আনড্যাম্পড রেসপন্স, এটা দুইটা পোল ইমিজিলি এক্সিস থাকবে। জিটা ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, জিটা ভ্যালু কমপ্লেক্স, দুটা পোল কমপ্লেক্স প্লেনে থাকবে, সেটা রেসপন্স হলো আন্ডারড্যাম্পড। আর জিটা ভ্যালু 1 হলে দুটা পোল একই জায়গাতে হবে, একই জায়গা রিয়েল এক্সিস বরাবর সেম লোকেশনে ক্রিটিক্যালি ড্যাম্প। and যেটা হলো গ্রেটার দেন 1 যদি হয়, দুইটা রিয়েল পোল টু ডিফারেন্ট লোকেশনে থাকবে আর ওভার টাইম সিস্টেম হবে। এই জায়গাটা মনে রাখবা। এই হলো আমাদের। এখন এখানে এক্সাম্পলের মধ্যে এখানে কয়েকটা দেয়া আছে, এগুলাতে বের করে নিবা জিটার ভ্যালু এর উপর ডিপেন্ড। এখানে বলছে জিটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ জিটা এন্ড রিপোর্ট দ্য কাইন্ড অফ রেসপন্স এক্সপেক্টেড। তাহলে জিটা কত হবে? তাহলে এখানে এই যে 8 আছে, 8 হলো 2 জিটা ওমেগা n ইকুয়াল টু 8 আর ওমেগা n স্কয়ার ইকুয়াল টু 12। এখানে পেয়ে যাবা। এখানে এই 12 হলো ওমেগা n স্কয়ার, ওমেগা n স্কয়ার ইকুয়াল টু 12। এখান থেকে ওমেগা n বের করবা। আর 2 জিটা ওমেগা n ইকুয়াল টু হলো 8, ওমেগা n ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে ওমেগা n বের করে এখানে বসা দিয়ে জিটার মান এখান থেকে পেয়ে যাবা। তাহলে জিটার মান যদি 0 পাও, সেক্ষেত্রে এটা আনড্যাম্প। জিটার মান 0 থেকে 1 এর মধ্যে হলে আন্ডারড্যাম্প। জিটার মান যদি 1 হয় ক্রিটিক্যালি ড্যাম্প। জিটার মান গ্রেটার দেন 1 হলে ওভারড্যাম্প সিস্টেম। এখান থেকে এই স্যারেটা বের করে নিবে, এই স্যারেটা বের করে নিবে। এগুলা আমাদের মোটামুটি এইটুকু পর্যন্ত। আমরা আরেকটা ক্লাস নিব খুললে, তখন এইটুকু হলো। আবার তোমরা কালকের মধ্যে পরের ক্লাসের আগে এইটুকু করে নিবে। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা দেখলে আবার একটু ডিসকাস করবো আর কি পরে। হ্যালো, আমরা এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব আমাদের। স্যার আমাদের ফাইনালের নিজের সিলেবাস কি স্যার? তাহলে 4 নাম্বার চ্যাপ্টারও থাকবে স্যার? জি, 4 নম্বর চ্যাপ্টার থাকবে। এরপর আমাদের আগামী সপ্তাহে আমরা কিছু পড়াবো না। 4 নাম্বার চ্যাপ্টার। 4 নম্বর সপ্তাহে আরো বাকি আছে তো। ওকে স্যার। এগুলো যা পড়াইছি এগুলো পড়ে নিবা। এগুলো পরে কোথাও সমস্যা থাকলে আমাকে বলতে হবে। স্যার এই জায়গা বুঝে না, ওই যে যেটা লাস্ট মানে এক্সাম্পল দেখানো, এক্সাম্পল গুলো নিজেরা করবো, যেটা দিয়ে কিভাবে রেসপন্স গুলো দেখি। আচ্ছা, এখন আসলে রোল নাম্বার গুলো নিয়ে নিই। 003 আছে? Yes, sir. 4 5 ইয়েস স্যার। 11 ইয়েস স্যার। এই একদম